যে শহর থেকে বা যেই ঘড়িটি থেকে পৃথিবীর সময়কে নির্ধারণ করা হয়। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি লন্ডনের সে বিখ্যাত ঘড়ি বা জায়গা রয়্যাল অবজারভেটরির সামনে থেকে। কখনো কি চিন্তা করে দেখেছেন আমাদের হাতে যে ঘড়িটি বা মোবাইলে আমরা সময় দেখতে পারি তা কিভাবে নির্ধারণ করা হয়? কখনো কি ভেবে দেখেছেন কেন এক এক দেশের সময়কে এক এক রকম করা হয় এবং কিভাবেই আমরা বিভিন্ন দেশের ঘড়ির সময়কে নির্ণয় করে থাকি? দিনের শুরু থেকে রাত পর্যন্ত ঘড়ির সময় ধরে কাজ করে থাকি। কখন স্কুল কলেজে যাব, কোন সময় ট্রেন বা বাস ধরলে আমরা সঠিক সময়ে নির্ধারিত স্থানে যেতে পারবো, সবাই আমরা ঘড়ির সময় ধরে ঠিক করি। কিন্তু প্রাচীনকালে আজকের মতো সময় দেখার মতো ঘড়ি ছিল না। হাজার হাজার বছর ধরে মানুষ সময় জানার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করে আসছে। প্রাচীন মিশরীয় সভ্যতা যখন রাত ও দিনকে 12 ঘন্টায় ভাগ করেছিল, তখন থেকেই মানুষ সময় নির্ধারণের যন্ত্র ব্যবহার শুরু করে থাকে। তখন সময় নির্ণায়ক হতো দিনের সূর্যের আলো এবং রাতের নক্ষত্রকে একক ধরে। এটাকে সানডায়াল বলা হতো। এক পাত্র থেকে অন্য পাত্রে পানি সরবরাহের মাধ্যমে ও সময় নির্ণয় হতো। এটাকে অটার কোলক বলা হতো। অটার কোলকের সাহায্যে সানডায়াল থেকে আরো সঠিকভাবে সময় নির্ণয় করা যেত। 11 শতকে সাগরে ভাসমান নাবিকদের কাজের সুবিধার জন্য বালু ঘড়ি তৈরি করা হয়েছিল। ইউরোপ আমেরিকা মহাদেশে 16 শতকে বালু ঘড়ির অধিক জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে কালের বিবর্তনে এখন আমাদের হাতে স্মার্ট ওয়াচ চলে এসেছে। খেলার সময়সূচিতে অর্থাৎ ক্রিকেট খেলার সময় আমরা লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে জিএমটি অথবা যখন ইউরোপিয়ান ফুটবল লিগ দেখি তখন আমরা ঘড়িতে বড় করে জিএমটি লেখা দেখি। আর এই জিএমটির অর্থ হলো গ্রিনিচ মিন টাইম এর সংক্ষিপ্ত রূপ। সময় গণনা ও দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত পরিমাপকের উৎপত্তি গ্রিনিচ মান মন্দির থেকে। এই গ্রিনিচ মান মন্দির আসলে কি? সময় গণনার জন্য কেনই বা গ্রিনিচের মান ব্যবহার করা হয়? ব্রিটেনের সব থেকে পুরাতন বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এই গ্রিনিচ মান মন্দির, যার নাম রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরি। গ্রিনিচ মান সময় হচ্ছে আন্তর্জাতিক সময় নির্ধারণের মানদণ্ড। অন্যদিকে মান মন্দিরের অর্থ পর্যবেক্ষণাগার। 15 শতাব্দীতে আমেরিকা আবিষ্কারের সাথে সাথে নৌপথে ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচন হলে নেভাল নেভিগেশনের সহায়তা করতে গ্রিনিচের ব্যবহার শুরু হয়। বিশ্বজুড়ে নতুন নতুন দেশ আবিষ্কার ও ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মোচন শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে টেমস নদীর পাশে 1675 সালে ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস গ্রিনিচকে প্রথম মান মন্দির হিসেবে প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে গ্রিনিচ মান মন্দিরকে পৃথিবীর মূল মধ্যরেখা হিসেবে ধরা হয়। 19 শতকের মাঝামাঝিতে সারা বিশ্বে রেলের সাথে যোগাযোগ এবং বাণিজ্যের সূচনা হলে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটি জাতীয় সময়ের মানদণ্ড দেখা দেয়। 1675 সাল থেকে যেহেতু এটি স্থানীয় সময় নির্ধারণের জন্য ব্রিটেনের মানদণ্ড হিসেবে কাজ করছিল, তাই একেই জাতীয় মানদণ্ড হিসেবে ব্যবহার শুরু হয়। ব্রিটিশরা তাদের প্রতিপক্ষ থেকে এগিয়েছিল নৌবাহিনী দিয়ে। এই নৌবাহিনীর ফলে গোটা বিশ্বে বাণিজ্য বিস্তার ও উপনিবেশ শাসন করতে সক্ষম হয়। আর ব্রিটিশদের এই উন্নত নৌবাহিনীর সফলতার জন্য এই গ্রিনিচ মান মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ গ্রিনিচ কর্তৃপক্ষ নক্ষত্রের অবস্থান দেখে দ্রাঘিমাংশের নির্ণয় করত। আর দ্রাঘিমা রেখা ছাড়া শুধু অক্ষাংশ দিয়ে জাহাজের অবস্থান নির্ণয় করা সম্ভব ছিল না। ফলে কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হলে অথবা জাহাজ হারিয়ে গেলে নাবিকেরা নিজেদের অবস্থান জানতে পারতেন না। দ্রাঘিমা রেখা নির্ণয়ের ফলে সমস্যাটি সমাধান হয়। এখন কোশ্চেন হচ্ছে, দ্রাঘিমাংশ কি? পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলে। কোনো জাহাজ বা বস্তু দ্রাঘিমা রেখার যে বিন্দুতে অবস্থান করছে তাই দ্রাঘিমাংশ। এই গ্রিনিচের কল্পিত দ্রাঘিমা রেখাকে পরবর্তীতে নেভিগেশন ও সময় নির্ণয়ের জন্য সার্বজনীন ধরা হয়। সেই সময় গ্রিনিচ মিন টাইমের পাশাপাশি ইংল্যান্ডে কার্ডিফ মিন টাইম ও ব্রিস্টল মিন টাইম প্রচলিত ছিল। এছাড়া ফ্রান্সের সময় গণনা করত প্যারিসের ভিত্তিতে, আর চীন গণনা করত বেইজিং এর মিন টাইম। তখন আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ শুরু হলে একটি সার্বজনীন সময় দরকার হয়ে পড়ে। তা নাহলে বিভিন্ন দেশের সাথে সময় নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। 1884 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট এই সমস্যার সমাধান করার জন্য 26 দেশের 41 প্রতিনিধিকে নিয়ে
ওয়াশিংটন ডিসিতে ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্সের আয়োজন করেন। এই কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিকভাবে সময় নির্ধারণের একটি মানদণ্ড নির্ণয় করা। কনফারেন্স ইংল্যান্ডের গিনেস মন্দিরকেই পৃথিবীর মূল মধ্যরেখা হিসেবে নির্বাচন করা হয়, কেননা পূর্বে যুক্তরাজ্য গিনেসকে মূল মধ্যরেখা হিসেবে ব্যবহার করে সময় নির্ধারণ শুরু করেছিল। 1884 সাল থেকেই আন্তর্জাতিকভাবে সময় নির্ধারণের জন্য গিনেসের মানকে আদর্শ ধরা হয়। গিনেস মিন টাইমকে আরো সহজে যদি বলি, উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে গিনেস মন্দিরের উপর দিয়ে মানচিত্রে একটি রেখা কল্পনা করা হয়। এই রেখাকে পৃথিবীর মূল মধ্যরেখায় বিবেচনা করে মানচিত্রের বামে ও ডানে ধনাত্মক ও ঋণাত্মক পাশে 12টি করে মোট 24টি রেখা কল্পনা করা হয়। মূল মধ্যরেখা হতে ডান দিকে অথবা বাম দিকে প্রতিটি রেখার জন্য 1 ঘন্টার জন্য সময় বাড়বে অথবা কমবে। উদাহরণস্বরূপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান GMT +6, অর্থাৎ মূল মধ্যরেখা হতে বাংলাদেশের অবস্থান ধনাত্মক দিকে 6 রেখা পরে। সেই অনুযায়ী ইংল্যান্ডে যখন সকাল 11টা, বাংলাদেশে তখন বিকাল 4টা। নিউ ইয়র্কে যখন সকাল 6টা, তখন বাংলাদেশে বিকাল 4টা। টোকিওতে যখন সময় 6টা, তখন বাংলাদেশে বিকাল 3টা। গিনেস মিন টাইম সম্পর্কে আমি মোটামুটি একটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটিতে লাইক বা ফলো দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।